বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুরের এগরা রাজনীতিতে বড়সড় রদবদল। এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে শাসক দল তৃণমূলে বড় ভাঙন। 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুরজ আলী দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা বিশ্বস্ত অনুগামী হিসেবে পরিচিত 46 পার্টির তৃণমূলের বুথ সভাপতি স্নেহাশিস মাইতি আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিশেশ্বর টুডুর হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন স্নেহাশিস বাবু। তার এই দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে সুরজ আলীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা নেতার এই প্রস্থান শাসক শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন স্নেহাশিস মাইতি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূলে আমার দম বন্ধ হয়ে আসছিল, আমায় স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছিল না, বারবার আমার কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে, তাই মানুষের স্বার্থে কাজ করার জন্য বাধ্য হয়ে আজ ভারতীয় জনতা পার্টিতে সামিল হলাম। এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এই রাজনৈতিক পট পরিবর্তন শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এলাকার দাপুটের নেতা হিসেবে পরিচিত স্নেহাশিসের হাত ধরে আরও বেশ কিছু কর্মী সমর্থক বিজেপির দিকে ঝুঁকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই দলবদল 1 নম্বর ওয়ার্ডের ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন উঠছে, নিজের খাস তালুকে কি শেষ পর্যন্ত ভোটারদের ধরে রাখতে পারবেন তৃণমূল কাউন্সিলর সুরজ আলী, নাকি স্নেহাশিসের প্রস্থান বিজেপির পালে হাওয়া বাড়িয়ে দেবে? উত্তর দেবে আসন্ন নির্বাচন। দাদা, আপনার নাম? স্নেহাশিস মাইতি। আপনি তৃণমূলের কোন দায়িত্বে ছিলেন? আমি তৃণমূলের 1 নম্বর ওয়ার্ডের 46 পার্টির বুথ সভাপতি ছিলাম। আজকে আপনি বিজেপিতে যোগদান করলেন, কি কারণ? কারণটা হচ্ছে, আমি যখন বুথ সভাপতির দায়িত্ব নিই বা তার আগে থেকে যখন তৃণমূল করতাম, তখন একটা স্বাধীনতা ছিল কাজের। পরের দিকে দেখলাম আমার কণ্ঠরোধ করা হচ্ছে, যার জন্য আর ওদের আমি কোনো প্রতিবাদ না করে আমি নীরবে ওখান থেকে চলে এসে বিজেপিতে আজকে জয়েন করেছি। সামনেই তো নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে দলের হয়ে আপনি লড়বেন? না, আমি লড়বো না। দলের হয়ে আপনি লড়াই করবেন? হ্যাঁ, দলের হয়ে লড়াই করব, দল যেভাবে নির্দেশ দিবে সেরকম চলবে। দাদা, এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি স্নেহাশিস মাইতি আজকে আপনাদের দলে যোগদান করেন। 1 নম্বরে বুথ সভাপতি নয়, 1 নম্বরে 46 পার্টির বুথ সভাপতি। উনি আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং আমি ওনাকে সম্মান করি। উনি যখন তৃণমূলও করতেন তখনও সম্মান করতাম, আজকেও সম্মান করি। উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার সঙ্গে সবসময় থাকেন। তো উনি আজকে কোনো জায়গায় ওনার প্রবলেম হয়েছে, উনি বুঝতে পারছে যে তৃণমূল করতে গেলে প্রবলেম করতে হয়, তো সেই জায়গা থেকে উনি আজকে বিজেপিতে যোগদান করলেন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিশেশ্বর টুডুর হাত দিয়ে, এবং আজকেও আমাদের পার্টি অফিসে এসছেন। উনি খুব কাজের লোক, ওনাকে আমি ওয়েলকাম করছি আমাদের পার্টিতে। উনি কাজ করুন এবং আমরা ওনার সঙ্গে থাকব, এবং আমরা চাইছি উনি রিমার্কেবল ভোটে আমাদের জিতান। দাদা, আজকে এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের একজন বুথ সভাপতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো, কি বলবেন? দেখুন, প্রথমে বলি যে এগরার পৌরসভার যা পরিস্থিতি আছে, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝতে পারছে আর কর্মীরাও বুঝতে পারছে যে তাতে উপর থেকে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। সবারই ব্যক্তি স্বাধীনতা থাকে, আবার সবারই সেই সহৃদয় ব্যক্তি থাকে, বা তাদের মধ্যে যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বের জাগরণ ঘটে। তো স্বাভাবিকভাবে যারা তৃণমূল কংগ্রেস করলেও যারা অন্যায়, দুর্নীতি কিংবা বিভিন্ন দিক থেকে আওয়াজ তুলেছে, বরাবর তৃণমূল কংগ্রেস তাদের সাইড করে দিয়েছে। তো ওনারা চান যে ওনাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ সেবা বা দেশ সেবা করার। তো সেই পরিপ্রেক্ষিতে তারা যখন সেই কাজটা করেন, সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস বাধা দেয়, প্রকৃতপক্ষে তারা কাজ করতে পারেন না। তো এখানে সেই প্ল্যাটফর্ম বিজেপি তাদেরকে দিয়েছে যে এখানে মানুষকে যদি সহযোগিতা করার কোনো ইচ্ছা থাকে বা মানুষকে সহযোগিতা করার যদি কোনো চিন্তা ভাবনা থাকে, সেহেতু আপনি বিজেপিতে আসুন, মানুষের সেবা করুন। তো আমরা আজকে ওনাকে সাদরে গ্রহণ করেছি। মূলত আমাদের এখানকার এগরা পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের সম্মানীয় বিশ্বজ্যোতি মাইতি মহোদয়, তো তিনারই উদ্যোগে আজকে আমাদের দাদা যোগদান করলেন, এবং আগামী দিন আমরা একত্রিতভাবে কাজ করব এবং এগরাকে একটা নতুন রূপ দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এগোবো। কারণ এগরা সমস্ত দিক থেকে পিছিয়ে যাচ্ছে। সেখানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় এখনো গেলে মানুষের যে দুর্ভোগ, মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে
তৃপ্তি বা মানুষের যে মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর আমরা আর কয়েকটা মাসের জন্য অপেক্ষা করছি, তারপরে এই পশ্চিমবাংলায় পরিবর্তন ঘটবে, সঙ্গে সঙ্গে এগরারও ডেভেলপমেন্ট হবে।